একবার হলেও ঝালমুড়ি মশলা এভাবে বানিয়ে দেখো, দারুণ হবে খেতে। মশলা বানানোর জন্য আমি নিয়েছি শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি, লং এবং মৌরি। এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে এরপর গুঁড়ো করে নেব। এখন এই গুঁড়া মশলাটা আলাদা একটা সাইডে রেখে আমি অন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং লবণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এভাবে মশলাটা আলাদা করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। অন্য একটি ফ্রাই প্যানে অনেকটা তেল দেয়া লাগবে, আর এই মশলাটার মধ্যে তেল কম দিলে হবে না, একটু বেশি পরিমাণ দেয়া লাগবে। এর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সামান্য একটু, এগুলো দিয়ে খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে। বাটা মশলার কাঁচা গন্ধটা থাকলে সেটা আসলে খেতে ভালো লাগে না। হালকা গন্ধটা চলে গেলে এর মধ্যে যেই মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটা কষাতে হবে। এটা যদি প্রপার ভাবে কষানো না হয় তাহলে খেতেও ভালো লাগে না। আস্তে আস্তে দেখবেন মশলাটা একটু ঘন হয়ে আসছে। ঠিক তখনই যেই আগের গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে হবে এবং কষাতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। আমি লবণ চেক করেছিলাম, একটু কম লেগেছে, তাই আবারও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসে এবং এটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা কত লোভনীয় হয়েছে। চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিতে, কারণ এটা অনেক দিন তাহলে সংরক্ষণ করা যায়। আর তেলটা যদি একটু কমে যায় তাহলে এটা আসলে বেশি দিন ভালো থাকে না। আর এটা লাস্টের দিকে একটু খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তাহলে এটার যে স্বাদ আছে সেটা আসলে নষ্ট হয়ে যাবে। আপনারাও চেষ্টা করলে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে ঝালমুড়ির মশলা তৈরি করতে পারেন। টেস্টের কথা যদি বলি, এটা অনেক মজা হয়েছিল এবং একটু ঝাল হয়েছে, যেহেতু আমি মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। দিকে আমার বোনরা মুড়ি মাখাচ্ছিল সেই মশলা দিয়ে। সব থেকে বেশি আমার বড় বোনের মজা লেগেছে এই মশলাটা। এখানে আমি ঝালমুড়ি আলাদের মতো একটা ছোট প্যাকেট বানিয়েছি। যেহেতু মশলা বানিয়েছি তাই ভাবলাম যে এভাবে একটু ডেকোরেশন করি। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।